আইটি বাংলার পক্ষ থেকে আমি সাগর আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে 2007 এর ইউনিট সেটআপ সম্পর্কে কিছু ধারণা দেব। চলুন তাহলে আমরা দেখে আসি কিভাবে 2007 এর ইউনিট সেটআপ করতে হয়। প্রথমে অটোক্যাড ওপেন করতে হবে। অটোক্যাড ওপেন করার পরে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে নিউ থেকে এরকম একটা পেজ আসবে। এর পেজে এখানে আসার পরে অটোক্যাড নেম প্লট স্টাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন ওপেন। এরপরে আমরা ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে ডিসপ্লে থেকে ইস্যুস আইকন দেন অরিজিনের এই টিক চিহ্নটা উঠিয়ে দেব। এরপরে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট যে ডায়মন্ড স্টাইলে যাব। এরপর মডিফাইতে যাব। মডিফাই গিয়ে প্রাইমারি ইউনিটসে ক্লিক করব। এরপর আমরা যেহেতু অটোক্যাড আর্কিটেকচারের কাজ করব, সেহেতু আমরা এখানে আর্কিটেকচার সিলেক্ট করে দেব। আর এখানে ইউনিট সেটআপে যেহেতু আমরা ফিট আর ইঞ্চিতে কাজ করি, সেহেতু আমরা এখানে ফিট আর ইঞ্চি সিলেক্ট করব। এরপর দেন ওকে। এরপর সেট কারেন্ট, এরপর ক্লোজ। এরপর আবার আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে ইউনিটসে যাব। ইউনিটসে যাওয়ার পরে এখানে ডিসিমেল আছে, ডিসিমেল থেকে সেম আর্কিটেকচার, আর যেহেতু আমরা ফিট আর ইঞ্চিতে কাজ করবো, সেহেতু এখানে ফিট আর ইঞ্চি সিলেক্ট করে দিতে হবে। দেন ওকে। আবার ফরম্যাটে যাব এবং টেক্সট স্টাইল সিলেক্ট করব। টেক্সট স্টাইল সিলেক্ট করার পরে আমরা এখানে লেখার ফরম্যাটটা সিলেক্ট করে দেবো। ফরম্যাট সিলেক্ট করার জন্য আমরা ইউজ করব টাইমস নিউ রোমান্স। টাইমস নিউ রোমান্স সিলেক্ট করার পর আমরা দেন অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দিয়ে ক্লোজ। এভাবে কাজ করার জন্য আমাদের যে প্রথমে যে ডেস্কটপটা আছে আসলে এই কাজ করে যে ওয়ার্কিং স্পেস, এটা কাজ করার জন্য উপযোগী হলো। এখানে দেন আমরা কাজ করতে পারবো। এই কালো যে পর্দাটা, এই কালো যে আমরা সম্মুখে দেখতে পাচ্ছি, যেটা রয়েছে, এটাকে বলে ওয়ার্কিং স্পেস। এখানে আমরা কাজ করব। আর আমি যেটা লড়াই দিয়েছি, এটাকে বলা হয় কার্সার। আর মাঝখানে যে গোল একটা বক্সের মধ্যে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পিক বক্স। আর এখানে একটা যে আইকন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ইউসিএস আইকন, যার অর্থ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম।